একঘেয়েমি ইফতার খেতে আর ভালো লাগে না। তো ইফতারের একটু ভিন্নতা নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই ভালো আছেন তো? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম সিম্পলভাবে। বাড়িতে কাবাব তৈরি করেছি ইফতারের জন্য। তো যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি, চমৎকার সিম্পল একটা কাবাব রেসিপি নিয়ে। তো যাই হোক, চলুন দেখে নেই রেসিপিটা। এখানে আমি 1 কাপ গরুর মাংস নিয়েছি, একদম সলিড মাংস। মাংসটা ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এটাকে কিমা তৈরি করে নিব। আর এখানে এর সাথে যেসব মশলা ব্যবহার করব সেগুলো নিয়েছি। 2টা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি। 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি নিয়েছি। আদা, রসুন আর জিরা বাটা নিয়েছি, সবই 1 চা চামচ করে। এবার এখানে আমি মাংসটাকে কিমা করে রেডি করে নিয়েছি। তার সাথে যেসব গুঁড়া মশলা ব্যবহার করব সেটাও এখানে নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণটা নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণে নিয়েছি। আর এর সাথে আরেকটা ম্যাগি মশলা নিয়ে নিব। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, বাড়িতেই তৈরি করেছিলাম এই ব্রেড ক্রাম্বটা। পাউরুটি গুঁড়া করে নিয়েছি একটু ড্রাই করে নিয়ে। আর বাদবাকি সব মশলা তো নেওয়া হয়ে গিয়েছে। একটা ম্যাগি মশলা অ্যাড করেছি, তবে আমার হাতের কাছে লেবুটা ছিল না। অবশ্যই 1 ফালি লেবু রস দিলে এটা একদম পারফেক্টভাবে হয়ে যেত। আর তারপর এখানে একটু ধনিয়া পাতা কুচিও আপনারা ব্যবহার করতে পারেন। হাতের কাছে ধনিয়া পাতাটাও ছিল না, এজন্য শুধুমাত্র পুদিনা পাতাটাই ব্যবহার করেছি। এখন আমি সব মশলাগুলো ঢেলে দিলাম, গুঁড়া মশলা, বাটা মশলা, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে এবার দিয়ে দিচ্ছি মাংসের কিমাটা। মাংসের কিমাটা দিয়ে এখানে আমি ব্যবহার করব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিব, তার সাথে এখানে ব্যবহার করব টমেটো সস। আমি বাড়িতেই যে টমেটো সসটা বানিয়েছি সেখান থেকেই 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব যে ব্রেড ক্রাম্বটা বানিয়েছি, ওটাও কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। পাউরুটিটা ড্রাই করে নিয়ে তারপর এটাকে একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো সব কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে এখানে তৈরি করছি, কোনো এক্সট্রা উপকরণ নাই, একদম সিম্পলভাবে এটা তৈরি করেছি। আমি টমেটো সসটা কিন্তু একটু বেশিই দিয়ে দিলাম, 2 টেবিল চামচের বেশি দিয়েছি। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা দিলে সুন্দরভাবে এই কাবাবটাকে তৈরি করা যাবে। অবশ্যই একটা ডিম আপনারা ব্যবহার করবেন। আর আমি এবার সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি বিভিন্ন শেপে তৈরি করে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অবশ্যই দিতে পারেন। একটু সময় ধরে সুন্দর করে মেখে নিচ্ছি। আজকে একটু লেবুর স্বল্পতা ছিল আর কি, বাড়িতে লেবু ছিল না। লেবু দিলে আরও সুন্দর টেস্টটা আসতো। তবে আপনাদের হাতের কাছে যদি একটু টক দই থাকে অবশ্যই একটু টক দইও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে কোনোটাই দিলাম না, হাতের কাছে ছিল না কোনোটাই আর কি। তো আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে বিভিন্ন শেপে তৈরি করে নিব। আর হাতটা পরিষ্কার করে নিয়ে অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে, তাহলে এটা শেপটা সুন্দর আসবে। আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে নিয়ে আমি শুধুমাত্র আপনাদের দেখাইলাম, তারপর এভাবে বিভিন্ন শেপে তৈরি করে নিয়েছি। কোনোটা লম্বা, কোনোটা গোল। আমি এগুলোকে একটু ফ্রোজেন করে রাখবো, এজন্য এগুলো আলাদা রেখেছি। আর এগুলো এখন ইফতারে ভেজে নিব। আমি যেগুলো লম্বা করে বানিয়েছি এগুলো ভিতরে একটু পেন্সিল দিয়ে তার চারপাশটা এভাবে লাগিয়ে লম্বা করে ভেজে নিয়েছিলাম, লম্বা করে বানিয়ে নিয়েছিলাম। এবার এখানে তেল গরম করে নিয়ে আমি এই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। একদমই ইফতারের আধা ঘন্টা আগে এগুলো ভেজেছিলাম, এজন্য খুবই অল্প সময়ে কাজ করেছিলাম। তবে চুলার হিটটা কিন্তু অবশ্যই একটু কম রেখে এগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি। একটু সময় ধরে এই কাবাবগুলোকে ভাজলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো আমি একটু সময় করে দেখছেন চুলার হিটটা কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। আর ইফতারে যেহেতু আগে একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল, এটা তৈরি করতে করতে আমার লেট হয়ে গিয়েছিল, তারপরও যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই অনেক। তো যাই হোক, আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার এভাবে সিম্পলভাবে তৈরি করে দেখবেন। আমি আজকে গরুর মাংসের কিমা দিয়ে করেছি, তবে আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করা যাবে। তো আমি 2 শেপেরটা এভাবে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছু উপরে অর্থাৎ ইফতারের জন্য পাঠিয়েও দিয়েছি। আর বাদবাকিগুলো আমি পরে ভেজেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমগুলো ওইভাবে শেয়ার করতে পারিনি।
তো যাই হোক, আজকের এই কাবাবটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। আর রমজান মাসে এই রোজাগুলো যারা সুস্থভাবে করতে পেরেছেন আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবেন। আর বাদবাকি রোজাগুলো যেন সুস্থভাবে আমরা সবাই করতে পারি সেই দোয়া রেখে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগাম ঈদ মোবারক। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা শেষ করলেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।